মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, এটি ছিল জনতার যুদ্ধ। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। তিনি মন্তব্য করেন, সৈনিকরা বিদ্রোহ না করলে শেখ মুজিব সমঝোতার মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন। বলেন, 1971 সালের পর ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারেনি। তৎকালীন রাজনৈতিক নেতারা মুক্তিযুদ্ধকে রাজনৈতিকভাবে সমাধানের চেষ্টা করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি। এ সময় মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। একই সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস না করা ও দেশে আর কোনো স্বৈরশাসকের সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। এছাড়া সরকার ভুল করলে তা সংশোধনের আহ্বান জানান হাফিজউদ্দিন আহমদ। এই দেশে যেন আর কোনো স্বৈরশাসক সৃষ্টি না হয়। আমরা আমাদের সরকার বদলাবো। সরকার যদি ভুল করে তাকে সংশোধন করবেন, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটিকে কেউ ধ্বংস করবেন না। আমাদের জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা আশা করি যে স্বপ্ন ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, এই স্বপ্ন পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই বাস্তবায়ন করবে।